যাওয়ার কথা ছিল ট্রেনে, বাট যাচ্ছি ফ্রি বাসে। হাই গাইজ, গুড মর্নিং। আজ হচ্ছে 11ই জুলাই আর আমরা যাচ্ছি বেড়াতে। প্রায় 2 বছর পর আবার আমরা একসঙ্গে দূরে কোথাও যাচ্ছি। খুব দূরে নয়, তবে যাচ্ছি পাশের রাজ্যে। আজ সকাল 11:13-তে বাঁকুড়া থেকে ট্রেন ছিল আমাদের, বাট যখন সকাল প্রায় 9টা বাজে তখন আমরা দেখি যে ট্রেনটা ক্যান্সেল হয়েছে। তাই প্রথমে আমরা এসবিএসটিসি বাসে করে পুরুলিয়া যাবার প্ল্যান করি। আর বেশ কিছুদিন হলো নতুন রুলস হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে এসবিএসটিসি বাসে মহিলাদের ভাড়া লাগছে না। তাই বাঁকুড়া থেকে পুরুলিয়া বাস জার্নি ছিল আমার পুরোই ফ্রি। দেন পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে একটা টোটো করে গেলাম রেল স্টেশন। আর যেহেতু ট্রেনের টাইমের বেশ অনেকটা সময় আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, তাই আমার মাসিমুনুর ছেলে ভাই এসেছিল আমাদের সাথে দেখা করতে, সঙ্গে নানান রকম খাবার নিয়ে। এখন যে কোল্ড কফিটা দেখছো, এটা আমি প্রথম খেলাম, আর ওকেও একটা কিনে দিলাম স্টেশনেরই একটা দোকান থেকে। প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে কোথা থেকে চলে এলো প্রচুর পাখি। তাদের কলরব শুনতে ভালো লাগলেও মাথার মধ্যে পটি পড়ার সম্ভাবনাটা মোটেও ভালো লাগছিল না। যাই হোক, অবশেষে সন্ধে 6:32-এ রাঁচি যাবার ট্রেনটা এলো। সিটও পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। পুরুলিয়ার বেগুনকোদরের রহস্য রোমাঞ্চ গল্প অনেকেই জানো। সেই বেগুনকোদর স্টেশনটা অন্ধকারের মধ্যেই দুজনেরই দেখার যে সে কী উৎসুক, ভাষায় প্রকাশ করার নয়। যাই হোক, বাড়ি থেকে আনা রুটি তরকারি দিয়ে ডিনার কমপ্লিট করার পর মাসিমুনুর পাঠানো খাবারগুলো নিয়ে আবার খেতে শুরু করেছি দুজনে। আর দেখো, পুরো প্যাকেটটাই শেষ করে ফেলেছি। ভাবছি বারবার বারণ করা সত্ত্বেও ভাগ্যিস এগুলো বাবুর হাতে পাঠিয়েছিল মাসিমুনু। যাই হোক, রাত্রি প্রায় 9:45 নাগাদ আমরা পৌঁছালাম রাঁচি জাংশন। পরের দিন থেকে নতুন নতুন কত কী যে দেখতে পাবো সেটা ভেবেই আনন্দের সীমা নেই। রাঁচি স্টেশন থেকে ঠান্ডা জল আর একটা হাইড অ্যান্ড সিক নিয়ে রিক্সাতে উঠে পড়লাম। টোটো আসার পর রিক্সাতে প্রায় বহু বছর পর উঠলাম আমরা। যাই হোক, হোটেল বুক করা আছে আমাদের। যাচ্ছি হোটেল প্রতাপ প্যালেস। এখানে নাকি 2টো প্রতাপ প্যালেস আছে। আমাদেরটা হলো গলির ভেতরেরটা। প্রতাপ প্যালেসের 301 নম্বর রুমে আজকে আমরা থাকবো। চলো রুমটা দেখো। এই হচ্ছে বেড, ট্রিপল বেডের 3টে বেড একসাথে মেশানো আছে আর কি। আর এইদিকে আছে একটা মিরর। এই যে এখানে জিনিসপত্র রাখতে পারো, খাবার জিনিস। এখানে আছে একটা টেবিল মধ্যে ছোট্ট, আর এই হচ্ছে আমাদের লাগেজ। আর একটা ফ্যান আছে, 2টো ফ্যান আছে, একটা টেবিল ফ্যান, একটা হচ্ছে সিলিং ফ্যান, দুটোই সিলিং করা আছে। আর একটা টিউবলাইট আছে। আর এই হচ্ছে টয়লেট, ইন্ডিয়ান টয়লেট। একটা মেশিন আছে এইদিকে। তো মোটামুটি পরিষ্কারই আছে, মোটামুটি কি ভালোই পরিষ্কার, ঠিকঠাক একদম। 600 টাকার রুম এটা আমাদের। এই বেডটা তো মোটামুটি 4 জন শোয়া যাবে, তাই না বলো? হ্যাঁ, 3টে বেড একসাথে করা আছে, 4 জন আরামসে শোয়া যাবে। তো আমরা ডবল বেড চাইছিলাম। তো যাই হোক, ডবল বেডেরই দাম নিচ্ছে 600 টাকা এই রুমের বাজেট। আর 3টে বেড আছে। তো ঠিক আছে, রুম আমরা শুধুমাত্র রাতটুকু কাটানোর জন্য আমরা এই রুমটা নিয়েছি। যেহেতু সারাটা দিন আমরা বাইরেই থাকবো, তো আমাদের রুম ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো, ব্যাস। হাই গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে 12ই জুলাই, ভোর 5টা এখন বাজে, হচ্ছে ভোর 5টা মতো। তো আমাদের গাড়ির টাইম দেওয়া ছিল ভোর 5টা নাগাদ, আর 5টা বেজে গেছে। আমরা এক্ষুনি নিচে যাব, গাড়ি চলে এসছে আমাদের। তো চলো, আজকে আমরা করবো রাঁচির ট্যুর, তোমরা দেখতে থাকো। ঠিক আছে। আর এর মধ্যে আমরা কিন্তু রুমটাও চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা আছি 203 নাম্বার রুমে। আর এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা তুলনামূলক ভালো। তো বাকি রুমটা আমি এসে পর দেখাবো তোমাদের। চলো এখন যাই। এটা হচ্ছে আজ সারাদিনের জন্য আমাদের গাড়ি। রাঁচি শহর ছেড়ে চললাম আমরা। আর যাওয়ার পথে দৃশ্যটা জাস্ট ওয়াও। বাঁকুড়ায় 2-3 দিন ধরে টানা বৃষ্টি পড়ছে, আর এখানে দেখো রোদ দিচ্ছে। প্রথমে আমরা যাচ্ছি রাজরাপ্পা মন্দির। ভোর 5টায় বেরিয়ে প্রায় 6:40 নাগাদ আমরা পৌঁছোই মন্দিরে। প্রথমে মন্দিরে পুজো দেবার কোনো প্রোগ্রাম ছিল না আমাদের, শুধুমাত্র দর্শন করব ইচ্ছে ছিল সেটাই। তবে পরে জানতে পারলাম পুজো দেবার লাইন আর দর্শন লাইন একটাই। আর আমাদের ড্রাইভার দাদা রবীন্দ্রদাও বললেন মায়ের কাছে খালি হাতে না গিয়ে একটা নারকেল নিয়ে যাও। দেন আমরা ঠিক করি তাহলে পুরো ডালাটাই নিয়ে নিই, পুজো দেওয়া হবে, বেশ ভালোই হবে ব্যাপারটা। এটা হচ্ছে মন্দিরের গেট, দেখতে পাচ্ছ ডালা নিয়ে আমিও লাইন দিয়ে দিয়েছি। এখন যে লাইনে আমরা আছি সেটা মন্দিরের শেডের বাইরের লাইন, আসল লাইন তো ভেতরে শুরু হবে। যাই হোক, মন্দির চত্বরের বাইরেটা হচ্ছে খানিকটা এরকম।
মন্দিরের পাশেই হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থল, দামোদর নদী আর ভৈরবী নদী। দামোদর নদীর ওপর ভৈরবী নদী আছড়ে পড়ছে। আর এখন যে লাইনের ভিড়টা দেখছো, এটা দোতলার ওপরের লাইন। এটা শুরু করেছি আমরা প্রায় 6:45 নাগাদ, আর শেষ করেছি প্রায় 9টা নাগাদ। দেন শুরু হয়েছে একতলার লাইন, সেখানেও ভিড়টা জাস্ট দেখো একবার। নিচতলার লাইনে শেষ করে যখন মন্দিরের সামনে গেছি তখন ঘড়িতে বাজে প্রায় 11টা 10। এত ভিড় অন্যদিন হয় না। আমরা যেদিন গেছিলাম সেদিন ওখানে কোনো বিশেষ পুজোর দিন ছিল, ড্রাইভার দাদাই বলেছিলেন আমাদের। তার সাথে অনেকেই লাইনে না গিয়ে রেলিংগুলো ডিঙ্গিয়ে সামনে চলে যাচ্ছিলেন, তাই আমাদের পুজো দিয়ে বেরোতে প্রায় 11:30 বেজে গেছিলো। যাই হোক, এত ভালো একটা দিনে পুজো দিতে পেরে বেশ ভালো লেগেছে আমাদের। এখন আমরা এসেছি মন্দিরের পিছন দিকে দামোদর নদী আর ভৈরবী নদীর সঙ্গমস্থলে। এখানে কিন্তু বোটিংও করা যায়। আর দেখো কি সুন্দর ছেলে মেয়ে নির্বিশেষে এখানে স্নান করছে। তবে জায়গাটা মোটেও পরিষ্কার নয়। আর এদিকে দেখো কাণ্ড, মন্দিরের বাইরের লাইনটা জাস্ট দেখো, কত দূর অবধি লাইন। যাই হোক, সকাল থেকে কিচ্ছু খাইনি আমরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজ আর ব্রেকফাস্ট করিনি, একেবারে লাঞ্চ করেছি। রাস্তার ধারে যা হোটেল পেয়েছি তাতেই যা হোক খাবার খেয়ে নিয়েছি। দেন শুরু হয়েছে আমাদের নেক্সট ডেস্টিনেশন পাত্রাতুর লেক। আর দেখো যাবার পথেই এই লক গেটটাও পড়ে। রাস্তা থেকে কতটা উঁচু জাস্ট দেখো। চলে এসেছি আমরা পাত্রাতুর লেক। এখানে এন্ট্রি করতে গেলে টিকিট কাটতে হবে। লেকে যাবার আগে পেয়ে গেছি একটা ছোট্ট সুন্দর পার্ক, যার ভিউটা খানিকটা এরকম। লেকটাও বেশ বড়, বেশ সুন্দর। এখন আমরা আছি পাত্রাতু লেকে। আর এখানে স্পিড বোটিং, শিকারা রাইড, নর্মাল বোট রাইডও করা যায়। টিকিট কাউন্টার, এখানে বোট রাইডিং এর জন্য টিকিট করা যায়। বেশ খানিকক্ষণ এখানে কাটিয়ে আমরা চলে গেলাম পাত্রাতু ভ্যালি। এতক্ষণে এসে আমাদের চোখ যেন আটকে গেল। এখন আমরা আছি হচ্ছে পাত্রাতু ভ্যালিতে, পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে। তো পুরো ভিউটা যা সুন্দর লাগছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। ওয়াও, কি যে সুন্দর! ঝাড়খণ্ডের একটা ব্যাপার না বললেই নয়। ভিউ পয়েন্ট তো সুন্দর, কিন্তু রাস্তার দুপাশের দৃশ্যও অসাধারণ। এক কথায় বলা যেতে পারে অপূর্ব এক রোড ট্রিপ। এখানে কোথাও ম্যাগনেট আর পাচ্ছি না আমি। পাত্রাতু ভ্যালি দেখে আমরা চললাম রক গার্ডেন। এটা একটা পাহাড় কেটে বানানো সুন্দর পার্ক। এখানেও এন্ট্রি করতে টিকিট কাটতে হয়। পার্কটার বিশেষ আকর্ষণ হচ্ছে এই লোহার ছোট্ট ব্রিজ। আর এই পার্কের পাশেই আছে কাঁকে ড্যাম। ওই নিচে ড্যামের ধারে গিয়ে কিছুক্ষণ কাটাতে পারলে বেশ ভালো লাগতো। বাঁ দিকে কাঁকে ড্যামের কিছুটা অংশ দেখা যাচ্ছে, আর ডান দিকে হচ্ছে রাঁচি সিটিটা। ওয়াও, দারুণ লাগছে। বাট ততক্ষণে বিকেল 5টা বেজে গেছে, আর এখনও আমাদের যেতে হবে বেশ কয়েকটা স্পট। দেন রোড সাইডে দেখে নিলাম রাঁচি স্টেট মেন্টাল অ্যাসাইলাম। রাঁচিতে স্টেট অ্যান্ড সেন্ট্রাল দুটো অ্যাসাইলামই আছে, পারস্পরিক অপোজিটে অবস্থিত। দেন আমরা চলে এসেছি ইন্ডিয়ান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বাড়িতে। আমার বরের খুব পছন্দের ক্রিকেটার হচ্ছেন ধোনি। মেনলি ওর জন্যই এই বাড়ি দেখতে আসা আমাদের। এটা হচ্ছে ওনার বাড়ির মেন গেট, আর বাড়ির নাম হচ্ছে ভাড়া। এটা হচ্ছে বাউন্ডারি, আর বাড়িটা হচ্ছে ওই দূরে। দেন আবারও রোড সাইডে দেখে নিলাম ঝাড়খণ্ডের লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখন আমরা আছি ঝাড়খণ্ডের ক্রিকেট স্টেডিয়ামে, JSCA। এর পাশেই আবার MS ধোনির নিজস্ব একটা স্টেডিয়াম আছে, নাম MS ধোনি প্যাভিলিয়ন। ব্যাস, আজকের ঘোরাফেরা এখানেই শেষ। রাত প্রায় 8:30 বাজে। আর আমাদের হোটেলের পাশেই বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। আজকের ডিনারটা ওখান থেকেই করব। আজ ডিনারে আছে স্যালাড, রুটি আর মিক্স ভেজ, যেটা কিনা প্রচুর পনিরে ঠাসা ছিল। আজকের ব্লগ এটুকুই। দেখা হচ্ছে রাঁচি ট্যুরের সেকেন্ড ডেতে খুব শীঘ্রই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। বাই। হচ্ছে 203 নম্বর রুম। এই রুমটাতে আজকে সকালেই আমরা শিফট করেছি। আর এটা হচ্ছে একটা ডবল বেডের রুম। আমরা নিজেদের বেডশিটও পেতে নিয়েছি এসে পরে। আর এখানে আছে একটা টেবিল, যেখানে আমাদের লাগেজগুলো রাখা আছে। এখানে আছে একটা ছোট্ট উইন্ডো, আর এখানে আছে একটা মিরর আর ডেস্ক মতো করা আছে। আর আছে টিভিটা আমরা অনও করিনি। যাই হোক,
আর আছে একটা বাথরুম, আর এখানে আছে কোমোড টয়লেট। এই কোমোডের জন্যেই আমরা এই রুমটাতে শিফট করেছি আজকে। তো ব্যাস, আর রুম রেন্ট কিন্তু একই আছে, 600 টাকা পার নাইট। ব্যাস এইটুকু।